টুলু মণ্ডল কাণ্ডের চর্চা অব্যাহত। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর আপডেট। এবার মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের কর্মী রাকিবুলের বাড়িতে গেল পুলিশ। রাকিবুলের ভুবনডাঙ্গার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় তাকে। জানা গিয়েছে রাতে আচমকাই নাকি পুলিশের তৎপরতায় চাঞ্চল্য ছড়ায় বোলপুরের ভুবনডাঙ্গা এলাকাতে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক পুলিশের গাড়ি ঢুকতে শুরু করে ভুবনডাঙ্গার তরুণ সমিতি সংলগ্ন এলাকায়। আর যার জেরে এলাকা জুড়ে কৌতূহল আর চাঞ্চল্য ছড়ায়। মহকুমা পুলিশ প্রশাসনের নেতৃত্বে শুরু হয় অভিযান। সেই অভিযানে নেতৃত্ব দেন বোলপুরের অ্যাডিশনাল এসপি মানবেন্দ্র দাস। তার সঙ্গে ছিলেন বোলপুর থানার আইসি সুদীপ্ত মুখার্জি এবং শান্তিনিকেতন থানার ওসি রাহুল পান্ডে সহ বিশাল পুলিশ বাহিনী। সূত্রে খবর, প্রায় 10টি গাড়িতে করে এলাকায় ঢুকে 2টি পাড়ায় তল্লাশি চালায় পুলিশ। তবে ঠিক কী কারণে এই অভিযান তা এখনও স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকে অভিযানের নির্দিষ্ট কারণ সম্পর্কে প্রকাশ্যে কোনো তথ্য দেওয়া হয়নি। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদেরকে শোনাবো স্থানীয় বাসিন্দা, তারা এই পুলিশের অভিযান বা পুলিশের তল্লাশি নিয়ে ঠিক কী বলছেন সেই বক্তব্য। হঠাৎ করে পুলিশ দেখে আতঙ্ক, আমাদের এখানে শান্তশিষ্ট জায়গা তো আপনারা পুলিশে কিন্তু আমরা ঘাবড়িয়ে গিয়েছি। মানে কি কারণে এসেছে না সামনে কি করে জানবো। কি দেখছেন, মানে কি পুলিশ কি করছে? পুলিশ এই ছুটাছুটি গেল, এইদিকে গেল ওইদিকে গেল, এটাই দেখলাম। আর কিছু বলতে পারবো না। হঠাৎ করে রাতের বেলায় এরকম পুলিশ কি ভাবছেন বিষয়? ওরা কিছু চিন্তা ভাবনা করে চলে গিয়ে এসছে। আপনাদের কি অবস্থা এই মুহূর্তে? কারণ আমরা আতঙ্ক হইতেই পারি, হঠাৎ যখন ঢুকেছে আমাদের ভয়ে তো যা আবার হলো আত্মকানে পুলিশ এখানে। আচ্ছা, কি করলো পুলিশ তারপর? পুলিশকে আর কি বলো, ঘুরলো নেবো চলে গেল। কত গাড়ি পুলিশ আসছিল? তাও 4-5 গাড়ি পাঠিয়ে। আপনাদের ভয় লাগছে? আমাদের তো ভয় লাগে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মোহাম্মদ নিজামুদ্দিন আলিয়াস ওরফে টুলু মণ্ডলের তদন্ত প্রক্রিয়া এবার বোলপুরে। হ্যাঁ, এই বোলপুরের নাম শুনলে অনেকে মনে করবেন যে বোলপুরের কোনো তাবড় নেতাদের নাম আসছে কিনা। এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়ায় কিন্তু বোলপুরের কোনো তাবড় নেতার নাম আসেনি। বোলপুর ভুবনডাঙ্গার এক বাসিন্দা রয়েছে যার নাম রকিবুল। সেই রকিবুলের বাড়িতে মধ্যরাতে হঠাৎ পুলিশ হানা দেয় এবং পুলিশের হানা শুধু না, বিপুল পরিমাণে ফোর্স নিয়ে কিন্তু পুলিশ আসে। এর সাথে দেখা যায় যে বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার এবং উচ্চ পদাধিকারী যে পুলিশেরা রয়েছে তারা কিন্তু এসে হাজির হয়। তো প্রচুর পরিমাণের ফোর্স এবং বোলপুরের ভুবনডাঙ্গার এলাকার মানুষ কিন্তু হতবাক হয়ে পড়ে। কারণ কি যে এত পরিমাণ পুলিশ এখানে। যখনই টুলু মণ্ডলের নাম এসেছে পুলিশ অতি সক্রিয় হয়েছে এবং বিপুল পরিমাণে ফোর্স নিয়ে কিন্তু ভুবনডাঙ্গায় হাজির হয়েছে রাত্রির বেলাতে। কারণ জানা যাচ্ছে এই রাকিবুল, সূত্র মারফত জানতে পারা যাচ্ছে এই রাকিবুল সিঙ্গাপুরে তিনি ছিলেন এবং তিনি কোনো কর্মে হোক বা কোনো কিছুতে তিনি সিঙ্গাপুরে ছিলেন। ঠিক সিঙ্গাপুর থেকে বীরভূমের বোলপুর ভুবনডাঙ্গার মাটিতে পা দিতেই একেবারেই তার বাড়িতে পুলিশ হাজির হয়। কেন পুলিশ হাজির হয় না, এই রকিবুল নাকি শোনা যাচ্ছে যে মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের কর্মী ছিলেন। সেই কারণেই তাকে কিন্তু কথোপকথন এবং তাকে কথোপকথনে অসঙ্গতি মিলতেই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিউড়ি থানায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। কারণ কি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মোহাম্মদ নিজামুদ্দিন প্রায় এই নবনির্বাচিত সরকার গঠিত হওয়ার পর বেশ কিছুদিন পর থেকেই তিনি কিন্তু একেবারে লাপাতা রয়েছে। কোথায় রয়েছেন? বীরভূমে, রাজ্যে, দেশে না দেশের বাইরে। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল তিনি নাকি দেশের বাইরে রয়েছে। কারণ দেশের বাইরেও দেখা যাচ্ছে যে এই টুলু মণ্ডলের সম্পত্তি রয়েছে। সেই দেশগুলির মধ্যে হচ্ছে নেপাল, বাংলাদেশ এবং মিশরের ইজিপ্ট, সেইখানেও নাকি তার সম্পত্তি রয়েছে। তো কোন দেশে তিনি এই মুহূর্তে লুকিয়ে রয়েছেন নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকারের পুলিশের হাত থেকে বাঁচতে? অন্যদিকে পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া অতি সক্রিয়তার সাথে নিয়ে তারা কিন্তু টুলু মণ্ডল ঘনিষ্ঠ এবং টুলু মণ্ডলের সাথে যাদের জনসংযোগ ছিল সেই সব কর্মী হোক, বন্ধু হোক বা পরিবারের আত্মীয় হোক, তাদের বাড়িতে কিন্তু হানা দিচ্ছে, তল্লাশি চালাচ্ছে। কারণ দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করেছেন। বৈঠক করে তিনি কিন্তু বীরভূমের যে পুলিশ সুপার রয়েছেন তার প্রশংসা করেছেন। অর্থাৎ নবনির্বাচিত গঠিত সরকারের মুখ্যমন্ত্রীর মুখ থেকে প্রশংসা পেয়ে পুলিশ কিন্তু আরও অতি সক্রিয় হয়েছে এবং চিরুনি তল্লাশি চালাচ্ছে নিজামুদ্দিন মোহাম্মদ ওরফে টুলু মণ্ডলের সম্পত্তির খোঁজে, টুলু মণ্ডলের যা কিছু রয়েছে সেই খোঁজে। এবং মরিয়া হয়েছে এবং টুলু মণ্ডল ঘনিষ্ঠ সকলের বাড়িতে সকলকে কিন্তু
সন্ধানে যাচ্ছে এবং তল্লাশি চালাচ্ছে। কারণ দেখা গিয়েছে যে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, তার বাড়ি থেকে 28,50,00,000 ক্যাশ, 15 কেজি সোনা উদ্ধার। এই মিনার মণ্ডল কিন্তু যখন আদালতে উঠেছে তখন কিন্তু তিনি বারবার বলেছেন যে টুলু মণ্ডলের কাছে এই আলমারির চাবি থাকতেও টুলু মণ্ডল এসে রেখে যেত কাগজ আছে বলে। তো একেবারে তিনি কিন্তু তার দায় এড়িয়ে গেছেন এই মুহূর্তে। তার মানে তিনি যখন স্বীকারোক্তি দিয়েছেন যে এই সম্পত্তি টুলু মণ্ডলের। অন্যদিকে চলে যাচ্ছে যে বীরভূমের মোহাম্মদ বাজার এবং সিউড়ি এলাকায় যে সকল টুলু মণ্ডলের ফ্ল্যাট, আবাসন বা বাড়ি, বিলাসবহুল বাড়ি, সেই বাড়িগুলিতেও কিন্তু পুলিশ ছানবিন করছে, তল্লাশি চালাচ্ছে এবং সেই বাড়িতে উদ্ধার হওয়া জিনিসপত্র সোনা কিনা তার জন্যে সোনা ওজন করার মেশিন নিয়ে যাচ্ছে, স্বর্ণকারকেও ডেকে পাঠানো হচ্ছে এবং শেষ পর্যন্ত তদন্ত শেষে কিন্তু পুলিশ সিজ করেছে একটি বাড়ি, মিনার মণ্ডলের বাড়ি সিজ করেছে। তারপরে দেখা গেছে যে মোহাম্মদ বাজার সাঁইথিয়া এলাকায় 50 একর জমির মধ্যে রয়েছে বালি পাথর মজুদ এবং শতাধিক ডাম্পার, সেই যে সামগ্রীও কিন্তু বাজেয়াপ্ত করেছে। তার স্পষ্ট সিলমোহর দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এক কথা বলা যেতেই পারে এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় নাম উঠে আসছে এবং স্টোন মাফিয়া কিংপিন বলে ধরা হচ্ছে মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে, যাকে কেন্দ্র করে একেবারে তোলপাড় কাণ্ড আর বীরভূমের পুলিশের হাসপাস কাণ্ড। কারণ 19 ঘন্টা ধরে তল্লাশি চালিয়েছে এবং 28,50,00,000 যে ক্যাশ, সেই ক্যাশ গুনতেও হাঁপিয়ে পড়েছে ব্যাংকের আধিকারিকেরা ও পুলিশেরা এবং চারিদিকে বিপুল পরিমাণে সম্পত্তির সন্ধান চালাতে পুলিশ কিন্তু মরিয়া হয়ে পড়েছে কোথায় কোথায় রয়েছে এই সম্পত্তি এবং তাদের সাথে যে সব টুলু মণ্ডলের সাথে সংযোগ যাদের রয়েছে তাদের বাড়িতে তাদেরকে নোটিশ, তাদেরকে সমন, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডাক পাঠাচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসা ভিত্তিতেই কিন্তু টুলু মণ্ডলের আবারও কি পুলিশ কি নজর রাখছে, পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এবং সকলেই কিন্তু নজর রয়েছে এই মুহূর্তে পুলিশের তদন্ত প্রক্রিয়ার উপর। দেখুন, ইতিমধ্যে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নিয়ে একেবারে রাজ্য জুড়ে একটা আলোচনা শুরু হয়ে গেছে। একের পর এক এমন সমস্ত তথ্য সামনে আসছে যা রীতিমতো চমকে দিচ্ছে আমাকে এবং আপনাকে। এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য আমরা পেয়েছি তাতে জানতে পেরেছি যে দেশে বিদেশে প্রচুর পরিমাণে সম্পত্তি এই টুলু মণ্ডলের। বীরভূমের মোহাম্মদ বাজার সাঁইথিয়া রোডে তার প্রায় 50 একর জমি রয়েছে। এই বিস্তীর্ণ জমিতে শতাধিক ডাম্পার আর বিপুল পরিমাণে বালি পাথর মজুদ রয়েছে বলে জানা যাচ্ছে। আর এই সিউড়ি শহরে রয়েছে তার একটি বিলাসবহুল বাড়ি, যার বাজার মূল্য আনুমানিক 8 থেকে 9 কোটি টাকা। এছাড়াও মোহাম্মদ বাজার থানার অন্তর্গত শতশাল এলাকায় তার আরও একটি বড় বাড়ি, যার মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গেছে। রাউতার এলাকাতেও তার আরও একটি বাড়ি রয়েছে, সেটিরও মূল্য প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। সমস্তটা মিলিয়ে এই যে টুলু মণ্ডলের এখনো পর্যন্ত যার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, এখানেই কি শেষ, নাকি আরও সম্পত্তির হদিশ পাবেন তদন্তকারী আধিকারিকরা? আপডেট দিতে থাকবো আপনাদের। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।